আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ বুধবার গাজীপুরের শফিপুরে বাহিনীর সদর দফতরে আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধে শহীদ আনসার সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান সরকার প্রধান। প্রত্যক্ষ করেন বিশেষ মহড়া প্রদর্শনী। এরপর দরবারে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে আনসার বাহিনী। বিশেষ করে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে তাদের অবদানের কথা তুলে ধরেন সরকার প্রধান। আজকের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি গণমুখী প্রতিরক্ষা শক্তি এবং প্রান্তিক সক্ষমতার উৎস হিসাবে প্রতিষ্ঠিত। ২০২৪ সালের ৫ই আগস্ট রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান পরবর্তী সংকটময় পরিস্থিতিতে দেশের সকল থানা পাহারা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা সহায়তা প্রদানেও এই বাহিনীও রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দুর্যোগ ব্যবস্থাপনায় আনসার ও ভিডিপি স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে উল্লেখ করে এটি ধরে রাখতে চেইন অফ কমান্ড মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। সুশৃঙ্খল বাহিনীর জন্য অনিবার্য এবং অবশ্যই পালনীয় নীতি রয়েছে চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা। এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। কোনো বাহিনীর মধ্যে ডিসিপ্লিনের অভাব পরিলক্ষিত হলে তাদের সম্পর্কে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। প্রযুক্তিগত দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টিতে আনসারের ভূমিকা তুলে ধরে আধুনিক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। আনসার ও ভিডিপির সদস্যদের জীবনমান উন্নয়নে নানা প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ আনসার ও ইমরুল আহসান, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি নির্ভর